শিক্ষার্থীদের এই দাবি কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীদের মাঝেই রয়ে গিয়েছে তা নয়, বাংলা ব্লকেড এবং তার পরবর্তীতে বিভিন্ন সময় কিন্তু শিক্ষার্থীদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে সাধারণ মানুষ। বিভিন্ন সময় হাসপাতালগামী যেই রোগী রয়েছে তারাও কিন্তু ঐক্যবদ্ধ হয়ে একই কণ্ঠে বলেছেন যে কোটা সংস্কারের দাবি জানায়। কিন্তু বাংলা ব্লকেড চলাকালীনই কিন্তু নানা সময় হুমকি, এমনকি সরাসরি তারা নিপীড়নের শিকার হয় এবং নিপীড়নের শিকারের এক পর্যায়ে কিন্তু প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। যেই নারকীয় দৃশ্য আসলে আমরা এই টেলিভিশনের পর্দায় কিন্তু দেখেছি এবং স্বচক্ষে যারা দেখেছেন সেটি যে কতটা বিভৎস ছিল এটি আসলে সেই ব্যক্তি বলতে পারবে। এবং এরপরও কিন্তু শিক্ষার্থীরা তাদের সেই আন্দোলন আসলে চালিয়ে গেছেন। এরপরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, কমপ্লিট শাটডাউনে যায় শিক্ষার্থীরা। তারপরও কিন্তু যেই রাষ্ট্রযন্ত্র পরিচালনায় দায়িত্বে যারা ছিলেন তারা কিন্তু তখনও সজাগ ছিল এবং তারা কিন্তু তখনও তাদের দমন নিপীড়নের কাজটি চালিয়ে গিয়েছে। এবং একটি পর্যায়ে গিয়ে কিন্তু 9 দফা জানানো হয়, 9 দফা একটি সময় রূপ নেয় 1 দফায়। সেই পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনে যুক্ত হয় সাধারণ মানুষ, যার পরে বাংলাদেশে আসলে স্বৈরাচারের পতন হয়। 1 মাস আজ পূর্ণ হয়েছে। সেই 1 মাস এবং শহীদের স্মরণেই কিন্তু আজকের এই শহীদি মার্চ, যার মধ্য দিয়ে শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।